তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি, হেয়ার কাট বাতিল করেনি। হেয়ার কাট যদি বাতিল না হয় কোনোদিনও আমাদের ব্যাংক চলাচল স্বাভাবিক হবে না। আপনারা ভিতরে ভিতরে বলতেছেন কিন্তু সেটা কার্যকর হইতেছে না, কারণ ওরা ভিতরে বলতেছেন কিন্তু বাস্তবে তা কার্যকর হইতেছে না। আমরা ব্যাংকে গিয়ে আমরা কোনো টাকাই পাইতেছি না। আজকে 2.5 বছর যাবৎ আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি, রোদ্রে শুকাইতেছি, বৃষ্টিতে ভিজতেছি। তা আমরা কি অপরাধ করছি ইয়ের কাছে? এতদিন ভাবছিলাম প্রাইম মিনিস্টার তারেক রহমান আসলে আমাদের কষ্টটা লাঘব হবে, কিন্তু আজকে আমরা কষ্টের দ্বার প্রান্তেই আমরা দাঁড়ায় আছি। আমাদের কোনো কষ্টের লাঘব হইতেছে না, আমরা দাঁড়িয়ে ঘুরতেছি। তা প্রাইম মিনিস্টারের কাছে আমাদের একটাই আবেদন, আপনি তো প্রাইম মিনিস্টার, হেয়ার কাট বাতিল না করলে আমরা চলতে পারবো না। আমরা 2-2.5 বছরের টাকা যে আমরা কোনো প্রফিট পাবো না, এটা মুখে মুখে বলতেছে কিন্তু বাস্তবে কার্যকর হইতেছে না। আমাদের একটাই দাবি, হেয়ার কাট বাতিল করে ব্যাংক স্বাভাবিক লেনদেন করুক, কিন্তু মুখে মুখে বলতেছে, তারা বাস্তবে কোনো, আমরা 2.5 বছর যাবৎ কোনো টাকা পাইতেছি না ব্যাংকে থেকে। আমরা আর কি মানবতার জীবন ধারণ করতেছি। আজকে আমার ভাই বোন, সিনিয়র চাচারা, মারা, ভাই বোন সবাই আসতেছে, তারা অনেক কষ্টে দিন যাপন করতেছে। আমরা না পারতেছি উপরে উঠতে, না পারতেছি নিচের দিকে নামতে, আমরা এখন মাঝ পথে দাঁড়ানো। তো হেয়ার কাট বাতিল হবে এটা আমাদের মন্ত্রী আশ্বাস দিয়েছেন। হেয়ার কাট বাতিল হলে আমাদের লেনদেন অনেকটা স্বাভাবিক হবে। যেমন হেয়ার কাট বাতিল হলে আমাদের অনেক টাকা তারা ব্যাংকে আটকে রেখেছে। যদি বলি কেন আটকে রেখেছেন, ওরা বলে হেয়ার কাট যদি কার্যকরী হয় এই টাকাগুলো কাটতে হবে। আবার হেয়ার কাট বাতিল ছাড়া ওরা আমাদের অনেক ব্যাংক, অনেক ব্রাঞ্চ মুনাফা দিচ্ছে না। হেয়ার কাটটা বাতিল যদি ঘোষণাটা যদি কার্যকরী হয়ে যায়, তাহলে ব্যাংকের ব্রাঞ্চগুলো অনেক স্বাভাবিক হবে। ম্যানেজার সাহেবরা আমাদেরকে একটু হেল্প করতে পারবে। এখন ওনারা কোনো প্রজ্ঞাপন ছাড়া, ওনারা কোনো নির্দেশনা ছাড়া আমাদের জন্য কিছুই করতে পারছে না। আর হেয়ার কাট যদি বাতিল না হয় কোনোদিনও আমাদের ব্যাংক চলাচল স্বাভাবিক হবে না, এবং আমরা এরপরে আরো বড় আন্দোলনে যাব। আমরা কয়েকদিন আর টাকা ছাড়া এভাবে রাস্তায় ঘুরবো। হেয়ার কাটের সিস্টেমটা আগের সরকার মানে ডক্টর ইউনূস যিনি ছিলেন, ওনার সময় গভর্নর মনসুর সাহেব এটাকে আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। কিন্তু এটাকে আমরা সম্পূর্ণভাবে বাতিল করার জন্য এই সরকারকে আবেদন করেছি। এই সরকার সংসদে ঘোষণা দিয়েছেন যেটা সম্পূর্ণ বাতিল হবে, কিন্তু এটা এখনো সেটা প্রজ্ঞাপন আকারে আমাদেরকে ব্যাংকে পৌঁছান নাই। আমাদের আজকে রিকোয়েস্ট, এটাকে আপনারা এই ঘোষণাটাকে বাস্তবায়িত করুন, এটাই আমাদের। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।